নমস্কার বন্ধুরা, আদুরির রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে রান্না করব পাঁপড় পনির। কি কি উপকরণ লাগবে দেখে নিন। সিদ্ধ করে রাখা 3টা আলু, 5টা পাঁপড়, করে রাখা পনির, লঙ্কা কুচি, মৌরি, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, হলুদ গুঁড়ো, আদা, জিরে বাটা, লঙ্কা বাটা, পোস্ত, চারমগজ আর কাজু বাদাম বাটা, লবণ। পনির দিয়ে দিয়েছি, একটু আদা কুচি দিয়ে দেব, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিব, লবণ দিয়ে দিব, দিয়ে ভালো করে লাড়াচাড়া করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন নামিয়ে নিচ্ছি। তেলের মধ্যে মৌরি, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিলাম। একটু লাড়াচাড়া করে নিয়ে সিদ্ধ আলু দিয়ে দিচ্ছি। ভালো করে লাড়াচাড়া করে একটু হলুদ, একটু লবণ, লঙ্কা বাটা, জিরে বাটা দিয়ে ভালো করে লাড়াচাড়া করে আলুটা ভেঙে দিব। ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে লাড়াচাড়া করে নেব। লাড়াচাড়া করে নামিয়ে হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। একটা থালার মধ্যে জল নিয়ে ভালো করে পাঁপড়গুলো একটু ধুয়ে নিই। পাঁপড়ের মধ্যে পুরগুলো ভরে নিয়েছি। এখন তেলে ভেজে নেব। কড়াটা গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দিব একটা একটা করে। পাঁপড় ভাজা হয়ে গেছে। এখন জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে একটু লাড়াচাড়া করে নেব। লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, জিরে বাটা দিয়ে দিচ্ছি। এখন ভালো করে লাড়াচাড়া করে নেব। স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে লাড়াচাড়া করে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, হয়ে গেছে। এখন পোস্ত, চারমগজ, কাজু বাদাম বাটা দিয়ে দিচ্ছি। ভালো করে লাড়াচাড়া করে নেব। ভাজা হয়ে গেছে, এখন জল দিয়ে দিব পরিমাণ মতো। রান্নাটা প্রায় হয়ে এসেছে। এখন একটু চিনি দিয়ে দিব। ভেজে রাখা পাঁপড়গুলো দিয়ে দিচ্ছি, একটু লাড়াচাড়া করে নেব। রান্নাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে।